আর আমাদের উন্নতিটা কেন হচ্ছে না আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের পূর্বপুরুষ সেই 100 গ্রাম তেল নিয়ে আসতো সিসি করে, আমরাও কিন্তু সেই বংশ পরম্পরায় সেই 100 গ্রাম তেল নিয়ে কিনতে যাচ্ছি, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের ফ্যামিলিটাকে আমাদের ডেভেলপ করাতে হবে, আমাদের জাতিটাকে উপরে তুলতে হবে, আমরা ভাবিনি। আপনারা কি ভেবেছেন? কেন হচ্ছে না? আমাদের এই এসটি এসসি সম্প্রদায়, দলিত, আমরা তো অ্যাকচুয়ালি দলিত সম্প্রদায়, মানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোক, আমাদের ডেভেলপটা হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে আমরা নারী শিক্ষার প্রসারটা ঘটাতে পারিনি। নারী শিক্ষা আমাদেরটা হচ্ছে কি, আমাদের ছেলে মেয়েরা ধরুন 7, 8, 9, 10-এ পড়ছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিচ্ছি। তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সেই মানসিকতাটা আমাদের আনতে হবে। আপনাদের ঘরে যারা মেয়ে আছে তাদেরকে নারী শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে হবে। তার মূল কারণ হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে আমাদের, তাহলেই আমাদের সমাজটা উপরের দিকে উঠবে। কারণ একটা কথা বলছি, আচ্ছা আপনারা তো রোজগার করেন না, আপনাদের স্বামীরা এসে হাতে আপনাদের পয়সা দেয়, যেই পয়সা দিতে আপনারা তো সংসার চালাচ্ছেন, এই পয়সাটা 1 মাস বলবেন তো যে তোমরা সংসার চালাও, আমরা পয়সা নেব না, চালাতে পারে কিনা? কি আমি এটা ভুল বলছি? আপনাদের হাতে সংসারের খরচটা দিয়ে দিল, আপনারা একদিন বলুন যে 1 মাস তোমরা চালাও, আমরা পয়সা নেব না, চালাতে পারবেন? আমি পারবো না। আমি যে রোজগার করি, আমি আমার ওয়াইফের হাতে সেই পয়সাটা রোজ তুলে দিই। আমি জানি আমার হাতে যদি সেই পয়সাটা থাকতো, আমি সেই পয়সাটা হয়তো 10 দিনেই শেষ করে দিতাম। একটা নারীরা পারে, মহিলারা পারে, একটা সমাজকে উপরের দিকে তুলতে একটা মহিলারাই পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে এসসি এসটি সম্প্রদায় আছি, আমাদের নারী শিক্ষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমরা তো ভাবি না, আজকে ধরুন রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড এত উন্নত কেন এত উন্নত? কারণ তাদের দেশে নারী শিক্ষার প্রসার ঘটেছিল 1500 সালে, কিন্তু আমাদের ভারতবর্ষে নারী শিক্ষার প্রসার ঘটেছে 1800 শতকে, মানে রাজা রামমোহন রায়ের হাত ধরে। কিন্তু আমরা যে এসসি এসটি সম্প্রদায় আছি, আমাদের কিন্তু নারী শিক্ষার প্রসারটা সেভাবে আমরা ঘটাতে পারিনি। আপনাদের বাড়িতে যে কন্যারা আছে, যে মেয়েরা আছে, তাদেরকে এই মানসিকতা নিন যে আপনারা আপনাদের মেয়েদের পড়াশোনা উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হন। দেখুন আপনাদের ফ্যামিলি কি করে উপরে উঠে। আমি বলছি নারী শিক্ষাটার উপর গুরুত্ব আমাদের বিশেষ করে দিতে হবে। আর কি দিতে হবে? আমাদের সচেতনতা বাড়াতে হবে। আরেকটা কি, যে আমাদের বাল্য বিবাহ, কম বয়সে আমাদের ধরুন মেয়েরা পড়তে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি 16-17 বছরে, এইটা আমাদেরকে রোধ করতে হবে। এটা আপনাদের ঠিক করতে হবে, মায়েদের ঠিক করতে হবে যে আমার মেয়ে আছে, আমি আমার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। এই দৃঢ় প্রতিজ্ঞ আমাদের হতে হবে। তাহলে দেখবেন আমাদের ফ্যামিলি আজকে এখানে আছে, কালকে দেখবেন উপরে উঠে যাবে। সুতরাং আমাদের সমাজে বাল্য বিবাহটা বন্ধ করতে হবে। বাল্য বিবাহটা আমাদের কঠোরভাবে বন্ধ করতে হবে, যে না, আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি গ্র্যাজুয়েশন করবই, এই মানসিকতা নিতে হবে। যে আমার মেয়েকে আমি ডাক্তার করব, আমি ওকালতি পড়াবো, আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো, এই মানসিকতাটা নিতে হবে। আপনারা যে রোজগার করুন না কেন, কষ্ট করে হলেও আপনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে দেখবেন আপনারা এখানে থাকবেন না। আজকে যে আপনাদের অভাব অনটন আছে, কালকে সেটা দূর হবে যখন আপনার সন্তান চাকরি পাবে। এই জন্যে আপনাদের একটা কথা বলি, যে আপনারা আপনাদের সন্তানদের যেভাবে স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের সচেতন হয়ে মাঠে পাঠাতে হবে। কারণ খেলাধুলার মাধ্যমে চাকরি পাওয়া যায়। কারণ আমাদের